এই ওয়াশরুমে দুইটা দরজা। আমরা তো সাধারণত হাজব্যান্ড ওয়াইফও একত্রে রুম বাথরুম শেয়ার করি না, কিন্তু এখানে কিভাবে তারা বাথরুম শেয়ার করতো? আমাদের কোশ্চেন যে এই ধরনের একটা গ্লাসের ভেতরে, মানে আমি যদি সিস্টেমটার কথা বলি, যে এখানে কেন এরকম একটা হিডেন রুম থাকবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিজ্ঞান গবেষণাগারে সন্ধান মিলল নতুন আয়না ঘরের ভিতরে চলত অনৈতিক কার্যকলাপ। পাওয়া গেছে প্রেগন্যান্সি টেস্ট কিট ও কাটা চুল। গোপনে এই ঘরের অবস্থান রাজধানীর সায়েন্স ল্যাবের BRICM ভবনের 4র্থ তলায়। সবার সম্মুখে আমরা দেখলাম আজকে, কারণ আপনারা বিচার করবেন এই রুমে কি হতে পারে। আপনি যদি বলেন এখানে ফেরেশতা থাকে, তাহলে আমি সেটা মেনে নিব। আর যদি বলেন না ফেরেশতা না কিছু হইতো, তাহলে আমাদের এটা করতে হবে, শিওর করতে হবে ওনাদের সাথে কি সম্পর্ক আছে। প্রতিষ্ঠানটির ডিজি ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মালা খানের রুমে। গোপন রুম এমনভাবে ডিজাইন করা, সামনে দাঁড়ালেও বোঝার উপায় নেই। এই রুমের অন্যতম পার্টনার প্রতিষ্ঠানটির উপদেষ্টা রবীন্দ্র রয় চৌধুরী। নাগরিকের অনুসন্ধানে বেরিয়ে এলো নতুন এই রোমান্টিক আয়নাঘরের খবর। এইখানেও এই দরজা এইখানেও হচ্ছে আরেকটা। এই রুমটারও কিন্তু তালা, চাবি এই পাশে দেয়া, এই পাশে চাবি, এবং এটা বোঝার উপায় নাই এই ফুলদানি দিয়ে ঢেকে দিলে যে এখানে একটা আলাদা দরজা আছে। কিন্তু যখন এটা খুলে দেওয়া হয় তখন কিন্তু আসলে ঠিক আমরা ভিতরের সেই যে রহস্যময় জায়গা, কারখানা, আসলে এটা এখানে কি হতো, সেই অভিযোগগুলো আসলে সত্য কিনা সেগুলো ঠিক বোঝা যাচ্ছে না, কারণ এখানে প্রমাণ কিন্তু সেরকম নেই। কিন্তু প্রমাণ না থাকলেও আসলে এখানে আরাম করার জন্য যদি একটা ভালো জায়গা থাকতো, ভালো বিছানা থাকতো, তাহলে সেটা হয়তো বোঝা যেত। কিন্তু আসলে ঠিক যে বিছানার চাদর দেখা যাচ্ছে এবং যে বালিশ দেখা যাচ্ছে, ঠিক আসলে কি বলবো। মানুষের জীবনমান সহজীকরণে বিজ্ঞানের অবদান অতুলনীয়। প্রতিনিয়ত নতুন নতুন গবেষণাগারে আসে মানুষের মুক্তির নিত্য নতুন সমাধান। এমনই একটি প্রতিষ্ঠান বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট বা ব্রিকম। সবার কাছে প্রতিষ্ঠানটি BRICM বলেই পরিচিত। এই প্রতিষ্ঠানের প্রধান মালা খানের নামে দুর্নীতির অভিযোগ বহু পুরনো। তার নিয়োগ থেকে গবেষণা ও PhD জালিয়াতি, প্রকল্পের টাকা আত্মসাতের খবরও হজম করেছে। এরপরও ছিলেন বহাল তবিয়তে, কিন্তু এবার যেন সেই অভিযোগ সবকিছু ছাড়িয়ে। প্রতিষ্ঠানটির শখানেক বৈজ্ঞানিক কর্মকর্তা কর্মচারীর অভিযোগ মালা খানের বিজ্ঞান চর্চা নিয়ে, আর এজন্য আলাদা একটি গোপন কক্ষও তৈরি করেছেন তিনি। পিয়ন থেকে বৈজ্ঞানিক কর্মকর্তা সবাই বিষয়টি আঁচ করলেও ভয়ে এতদিন কেউ মুখ খুলেনি। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিস্থিতি পাল্টায়। আন্দোলন শুরু হয় তার পদত্যাগের। সঙ্গে সন্ধান মিলে সেই রহস্যময় গোপন কক্ষের, যার দেখা পাওয়া যায়নি বিগত 4 বছর ধরে। অবশেষে সন্ধান মিলে, আর তা যেন বলিউড সিনেমার মতোই রোমাঞ্চকর। প্রতিষ্ঠানটির শখানেক কর্মকর্তার সঙ্গে আমরাও উপরে যাই। মালা খানের এই অপরাজিতা নামের সেই কক্ষে প্রবেশ করে আমরাও বোকা বনে যাই। সবাই বলছে রুমটির কথা শুনেছেন কিন্তু দেখেননি কখনো। কি আছে সেই রহস্যময় রুমে? এখানকার অনেক অভিযোগ আছে তার বিরুদ্ধে, আর্থিক সহ অন্যান্য গবেষণার জালিয়াতির অভিযোগ আছে। কিন্তু সবচেয়ে বড় যে অভিযোগটি, তিনি আসলে একটা গোপন রুমের মধ্যে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যান, তার সহকর্মী বৈজ্ঞানিক কর্মকর্তারা অভিযোগ করেছেন, এবং আমরা সেই রুমটির সন্ধান পেয়েছি। এবং এটা আসলে দেখে বোঝার উপায় নেই আসলে যে এটার ভিতরে একটা রুম থাকতে পারে, কারণ তার এমনভাবে ডিজাইন করা হয়েছে, আসলে বোঝার উপায় নেই। তার সন্তানাদির ছবি দিয়ে সেটা সাজানো হয়েছে। এবং আমরা এখানে রুমটি যখন খোলা হলো, তারপরে আসলে দেখে বোঝার, আসলে সবার চোখ বিস্ময়ে মাথাছাড়া দিয়ে উঠবে যে আসলে এটার ভিতরে একটা রুম, এবং সেই রুমের মধ্যে আসলে বায়োলজি চর্চা করা হতো এবং জীববিজ্ঞান চর্চা করা হতো তাদের পরিভাষায়, যেটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন একটা বেডরুম। ভিতরে প্রবেশ করে আমরা দেখতে পাই একটি খাট, 2টি বালিশ আর বিছানা। সরিষার তেল কোনো কাজে ব্যবহার করা হয়েছিল তাও বোঝা যাচ্ছে। সামনে এগিয়ে গেলে দেখা যায় আরেকটি দরজা। সেই দরজা খুলতেই সেখানকার সব বৈজ্ঞানিক কর্মকর্তার সব সমীকরণ যেন মিলে যায়। যে রুমটি পাওয়া গেল সেটি রবীন্দ্র রয় চৌধুরীর, BRICM এর উপদেষ্টা। এবং এই রুম থেকেও একই কায়দায় তালা আটকানো, যা ফুলদানি দিয়ে ঢেকে দেওয়া হয়। এইসব চিত্রই সব পরিষ্কার করে না যে এখানে এই 2 বিজ্ঞানী জীববিজ্ঞান চর্চা করতেন। এই অফিসে বহুদিন ধরে কাজ করেন শিরিন আক্তার ও মাসুদ।
তাদের বক্তব্যের সূত্র ধরে এই গোপন গবেষণাগারের রহস্য উন্মোচন। প্রায় আমরা দেখতাম, আসা যাওয়া করতাম, তাদের ঘনিষ্ঠতা দেখতাম অনেক সময়, কিন্তু আমরা পরে গিয়ে আলোচনা করতাম একটা স্বামী স্ত্রী এবার এরকমভাবে চলাফেরা করে। অনেক সময় রবীন্দ্রনাথ স্যার দেখতাম খালি গায়ে এখানে থাকতো, কিন্তু আমরা নিজেরা লজ্জিত, কেন আমরা এরকম দেখবো একটা অফিসের ভিতরে। আমরা গিয়ে বলতাম ভিতরে যে ইমরান ভাই আমি এই রুমে ঢুকবো না, আপনারা ঢুকেন, কারণ আপনারা ছেলে মানুষ, আমি একটা মেয়ে, কেন আমি এখানে ঢুকবো। অনেক সময় মানে এরকম দেখলে আমার খুবই লজ্জিত লাগতো আর কি এখানে। আর অনেক সময় এখানে ঢুকে দেখতাম ম্যাডাম আমরা বাইরে থেকে দেখতাম এখানে ঢুকতো, কিন্তু তাকে আর খুঁজে পাইতাম না। তখন আমি একদিন টার্গেট রাখছি, দেখি উনি কই থেকে বাইরে হয়, পরে দেখি এখান থেকে বের হয়ে একদম পিছন দিয়ে তারপর তার রুমে গেছে। আবার মালা খানের রুমের দিকে দরজার সামনে তার পারিবারিক ছবি এমন ভাবে সাঁটানো যে দেখে বোঝার কোনো উপায় নেই ভিতরে একটি রহস্যময় দুর্ভেদ্য রুম রয়েছে। আমি এখানে চাটু দিতে আসতাম, এখানে যে ওই স্যার ছিল উনি এখানে সবসময় এখানে থাকতো, রবীন্দ্রনাথ রায় স্যার, উনি এখানে কাজকাম করতো, সবসময় এখানে থাকতো সারাদিন। ম্যামও এখানে আসতো, উনি পাশের রুমে থাকতো, এখানেও আসতো। উনি দেখা যায় এখানে ছিল, মাঝে মাঝে দেখা যায় ওইখানে চলে যাচ্ছে ওইখান দিয়া। তো ওইভাবে আমরা ধারণা করছি উনি তো এখান থেকে দরজা দিয়ে বের হইতো না, তো পাশে ওই দেখতাম আমরা পাশের রুমে। ড্রয়ার খুলে যেন বিস্ময়ের শেষ নেই অনৈতিক কার্যকলাপের আলামত। প্রেগন্যান্সি টেস্ট কিট যা একেবারেই পারিবারিক বিষয়। বক্সে রাখা কাটা সাদা চুল যা রবীন্দ্র রয় চৌধুরীর বলে মালা খানের সহকর্মীরা দাবি করেছেন। স্যারের জন্য নির্ধারিত কিন্তু রেস্টের রুম আছে এখানে। সো আমাদের কোশ্চেন যে এই ধরনের একটা গ্লাসের ভেতরে, মানে আমি যদি সিস্টেমটার কথা বলি, যে এখানে কেন এরকম একটা হিডেন রুম থাকবে, যে রুমে হচ্ছে ডিজি তার রুম থেকেও এন্ট্রি করতে পারছে। সো কম্বাইন্ড যে একটা রুম, এই রুমের ব্যাপারটাতে আমরা বিআরআইসিএম এর সকল কর্মকর্তা কর্মচারী এটার তীব্র নিন্দা জানাচ্ছি, ঠিক। এবং এই ধরনের অসামাজিক কার্যকলাপ আমার প্রতিষ্ঠানে আমরা মানি না, আমরা মানব না। এই রুমটা আমাদের যে এখানে উপদেষ্টা ছিলেন রবীন্দ্র রায় চৌধুরী, উনি আগে একসময় বিজ্ঞান মন্ত্রী এডিশনাল সেক্রেটারি ছিলেন, তখন পর থেকে উনি এখানে আমাদের এই ম্যাডামের সাথেই ছিলেন। তো এনার ব্যাপারে অনেক অভিযোগ আগে ছিল ম্যাডামের সাথে, কখনো এটাই হয়নি। আজকে আপনারা দেখলেন যে আসলে এখানে কি ঘটে, এটা আমাদের বলার অপেক্ষা রাখে না। এটার জন্য আসলে আমাদের মন্ত্রণালয় দায়ী। আমি বলবো কেন দায়ী বলবো, এই কারণে তার যে মন্ত্রী ছিলেন বা তার যে কর্মকর্তা ছিলেন তারা সবসময় সাপোর্ট দিয়ে গেছে। এই সাপোর্টের আড়ালে কি হচ্ছে এটা কেউ জানতো না। আজকে আমরা দেখলেন যে আসলে এটা নিতে লজ্জা লাগছে, কারণ আমরা যার আন্ডারে কাজ করি তার না হয় পিএইচডি নাই থাকতে পারে, বা সে ভুয়া হইলে সে এটা করবে, তার নিয়োগ ভিন্ন হতে পারে, কিন্তু চরিত্রের যদি আপনি ব্যাপার ধরেন, আমি আসলে লজ্জিত। গোপন রুমের এই গবেষণার শুরুটা পূর্ণ ভবনে, এক বাথরুমের 2 দরজা, 2 পাশে 2 বিজ্ঞানীর গবেষণাগার। এই ওয়াশরুমের 2টা দরজা, কমন দরজা, অ্যানাদার ডোর। এই দরজা দিয়ে এই আগের যে আমাদের রবীন্দ্রনাথ রায় চৌধুরী ছিলেন, ওনার রুম ছিল এটা। উনি এখানে বসতেন, এখানে উনি বসতেন, এইগুলো ওনার বেসিক্যালি কমন রুম, কমন বাথরুম, তারা দুজনে ইউজ করতেন। যেখানে স্টিল নাও ডক্টর মালা খানেরও হাজবেন্ড আছেন, বা উনি এখনো আছেন, বা রবীন্দ্র রায় চৌধুরী এখানে আসতেন। এদের মধ্যে কি সম্পর্ক দাঁড়াইলে, আমরা তো সাধারণত হাজবেন্ড ওয়াইফও একত্রে রুম বাথরুম শেয়ার করি না, কিন্তু এখানে কিভাবে সেটা বাথরুম শেয়ার করতো, কে কখন যাইতো আমি জানি না, এটা আপনারাই বুঝবেন। ওখানে খাট ছিল, রুম ছিল, কমন বাথরুম এইখানে ইউজ করি, বাট আমরা কেউ জানতাম না এই ব্যাপারটা। আসলে এই রুম ওই রুম, এই দুটো রুমের মাঝখানে এরকমভাবে গোপন রুম করার কোনো যৌক্তিকতা আমি মনে করি না। এবং আমার কাছে এটা স্পষ্টত মনে হয় যে আসলে, এবং আপনারা দেখছেন যে এভিডেন্সগুলো এখানে দেখতে পেয়েছেন, এর ফলে আসলে মানে কোনো ধরনের কনক্লুশনে যেতে আমার কাছে মনে হয় যে যার ন্যূনতম পরিমাণ বোধ বুদ্ধি আছে তাদের কোনো বুঝতে অসুবিধা হওয়ার কথা না যে কোন ধরনের কার্যকলাপ এখানে হতো। এই বিষয়ে মালা খানের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন, আর রবীন্দ্র রয় চৌধুরীকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে কথা হয়। তিনি ঘটনা শুনে অবাক বনে যান। তাতে মন্তব্য করতে রাজি না হলেও তিনি খতিয়ে দেখার কথা বলেছেন। আমি এই বিষয়টা আপনি বললেন, একটা অদ্ভুত বিষয় আমার কাছে মনে হচ্ছে, এবং আপনি বলছেন আপনি নিজে ভিজিট করে এসছেন। তো আমি এখন তো এই বিষয়ে মন্তব্য করতে পারবো না, কারণ এইখানে সচিব আরেকটা তার সাবঅর্ডিনেট একটা প্রতিষ্ঠানে সব কক্ষ সচিবের নজরে থাকবে, ওই অফিস সব নজরে থাকবে, এটা মনে হয় কোনো যৌক্তিক কথা না।
ঠিক আছে? শুধু এই গোপন রোমান্টিক আয়নাঘরই নয়, নাগরিকের হাতে এসেছে ডক্টর মালা খানের অবৈধ সম্পদের বিস্তারিত তথ্য। এত সুন্দর পরিবেশ এবং এত সুন্দর একটা বিল্ডিং, তার আড়ালে কি হতো কেউ জানে না। এবং এখানে এত বড় একটা বিল্ডিং এর মধ্যে আমরা মেয়েরা একটা নামাজ ঘর পাই না। অথচ আমি মেয়ে হিসেবে লজ্জিত যে প্রতিষ্ঠানে একটা মেয়েরা নামাজের ঘর পর্যন্ত পায় না, সেখানে এ ধরনের একটা আয়নাঘর। আমরা আয়নাঘরের অনেক কথা শুনেছি, কিন্তু রিয়েল আয়নাঘর কি হয়, আয়নার পিছনে কিভাবে রুম রাখতে হয়, এটাকেই বলে আয়নাঘর। এবং আমার দেশবাসীর কাছে অনুরোধ যে আপনারা প্লিজ এটাকে বোঝার চেষ্টা করেন যে আমরা এখানে মহিলা মানুষ চাকরি করি, সেখানে এ ধরনের যদি একটা কর্মকাণ্ড হয়, সেই জিনিসগুলো আমাদের উপরও কিন্তু আসে। আমরা এটাতে খুবই লজ্জিত এবং আমরা চাই না এই ধরনের কোনো কর্মকাণ্ড এখানে চলুক। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা।